দীর্ঘ ৬ মাস জিম্মি থাকার পর শুক্রবার রাত ৩টার দিকে কেচি দিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে আয়নাঘর থেকে বের হয় শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জব্বার। সিরাজগঞ্জের রায়গঞ্জে আয়নাঘর থেকে অক্ষত অবস্থায় মুক্তি পায় তারা। কয়দিন? ৫ মাস হয়ে গেল, ১ মাস ফাঁকে ফাঁকে রাখছে, ৪ মাস হলো। ওনার নাম কি? আপনি শারীরিক নির্যাতন করছে? কি হচ্ছে আমি জানি না, শুয়ে দিয়ে ওকে আপনাকে এখানে নিয়ে এসে আপনাকে এখানে নিয়ে রাখছে যে কি উদ্দেশ্যটা কি? কয় না, কিছু কয় না, খালি কয় একদিন আলা খালি করে কিডনি বেচবো, ভাল বেচবো। আপনার সাথে আর কে ছিল? ওই দেখো বুড়া মানুষ ছিল, বুড়া মানুষ আচ্ছা। পাইপ পাড়া কয়দিন বড়া খুঁড়িয়া খুঁড়িয়া জাল লাগা দিলে এটাতে মাটি ফুটছে? ৪-৫ দিন বড়া খুঁড়িয়া খুঁড়িয়া চালা দিয়ে মাটি ঘুরে আছে। আচ্ছা। আমার জান বাঁচাইছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ শিল্পী খাতুন ও আব্দুল জব্বারকে চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামের জহুরুল ইসলামের পুত্র সুমনের বাড়ির আয়নাঘরে আটক করে একটি সংঘবদ্ধ চক্র। পরে অপহরণকৃতদের দেয়া তথ্য মতে পুলিশ, সেনাবাহিনী, সংবাদকর্মী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আয়নাঘরের সন্ধান পায়। এ সময় চক্রের এক সদস্য নাজমুল ইসলাম আরাফাতকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায় গোয়েন্দা বাহিনীর লোকজন। এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আসাদুজ্জামান জানান, ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ দুই ব্যক্তির পরিবার থেকে অভিযোগও দেওয়া হয়েছিল। ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকও করা হয়েছে।